না না আমি একটা কি করেন শীত মানবো তো শীত আর পাইতো না সাথে একটা জিন্স প্যান্ট গায়ে দেন ভিডিওটা করেন গায়ে দেন আস্তে আস্তে করেন বৃষ্টির সময় বৃষ্টিতেও পড়তে পারবেন ইনশাআল্লাহ কুয়াশা বৃষ্টি ঠিক আছে। শীত বস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রের পক্ষ থেকে 27 জানুয়ারি থেকে 27 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত পক্ষকালব্যাপী শ্রমিক সেবা পক্ষ ঘোষণা করা হয়েছে। সেই সেবা পক্ষের একটি ধারাবাহিক কার্যক্রম আজকের এই শীত বস্ত্র বিতরণ। আমি নারায়ণগঞ্জ মহানগরী সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই অঞ্চলের শ্রমজীবী মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য শীতার্ত মানুষকে শীতের জ্যাকেট, কম্বল, অন্যান্য বস্ত্র বিতরণের জন্য যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং দায়িত্বশীল বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং যে সমস্ত ভাইরা এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন, অর্থনৈতিক সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। দূর থেকে এখানে নারায়ণগঞ্জ মহানগরী অনেক বড়, সবাই এখানে নিয়ে আসা কষ্ট দেওয়া, আমরা শুধু আশপাশে যারা আছেন তাদেরকে প্রত্যেককে সহযোগিতা দিব আর বাকিগুলো আমরা থানায় যার যার এলাকায় তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা কি করবো, আমাদের লিস্ট করা আছে থানা ভিত্তিক, সে ভাইদেরকে আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। বৈষম্য বিরোধী আমাদের এই শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, যেটাই বলে আমরা আজকে এই স্বাধীন দেশে আমরা স্বাধীন মত প্রকাশের মাধ্যমে এবং কাজের মাধ্যমে আমরা বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে চাই ইনশাআল্লাহ। কি বলেন? আমরা এই সোনার বাংলাদেশ করতে যাই শুধুমাত্র যারা সম্পদশালী আছে, যারা বিত্তবান আছে, তারাই শুধু এই লেপ কম্বল গায়ে দিবে, আর যারা রাস্তার ফুটপাতে যারা শ্রমিক আছেন তারা এটা থেকে বঞ্চিত থাকবে, এটা শ্রমিক কল্যাণ ফেডারেশন চায় না। এই জন্যই শ্রমিক কল্যাণ ফেডারেশন এগিয়ে এসেছে। আমরা সকলেই আমাদের তৌফিক অনুযায়ী আমরা সকলেই অংশগ্রহণ করব। আল্লাহ আমাদের তৌফিক দিক যেন আমাদের এই বাংলাদেশে ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে আমরা এই শ্রমিকের কল্যাণে আমরা সকলেই আত্মনিয়োগ করি। জায়গা থেকেই আমাদের নৈতিক দাবি এবং নৈতিক জায়গা থেকে আমরা মনে করি আমাদেরও পাশে থাকা দরকার। তারই আয়োজন হিসেবে আজকের এই ক্ষুদ্র প্রয়াস। এবং এটা আজকেই শেষ না, এটা ধারাবাহিকভাবে চলছে এবং চলবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল ভালো কাজে শ্রমিকদের পাশে অতীতেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। আজকের এই আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এই বিতরণ কর্মসূচি, কম্বল এবং জ্যাকেট এবং অন্যান্য যেই জিনিসপত্র আছে শ্রমজীবী ভাইদের মাঝে বিতরণে আজকে উপস্থিত আছেন।